أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام। ইতপূর্বে মানুষের জন্য হিদায়াত স্বরূপ আর তিনি নাজিল করেছেন ফুরকান। নিশ্চয় যারা অস্বীকার করেছে আল্লাহর আয়াতসমূহ তাদের জন্য রয়েছে কঠোর আযাব। আর আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমি নাজিল করেছি তাওরাত ও ইনজিল। এরকম বহু কিতাব, এরকম অনেক আসমানি কিতাব আল্লাহ তাআলা নবী রাসূলগণের উপরে নাজিল করেছিলেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাওরাত ও ইনজিল নাজিল করেছি, তো এই আয়াতে আসি বলতেছেন যে ইতিপূর্বে মানুষের হিদায়াত স্বরূপ, তাওরাত ও ইনজিল মানুষের হিদায়াত স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করেছেন। যারা এটাকে সত্য বলে মেনে নিয়েছে এবং সেই অনুসারে আমল করেছেন তারা সত্যের পথে ছিলেন, তারা ছিলেন কল্যাণের পথে, তারাই প্রকৃত হিদায়াতের মালিক হয়েছেন। যারা আল্লাহর আসমানি কিতাবসমূহকে সত্য বলে মেনে নিয়েছে, সেগুলোকে আমল করেছে, সেই অনুসারে জীবন গঠন করেছে, এগুলোর মধ্যে কোনো তারতম্য করেনি, কোনো অস্বীকার করেনি, সেজন্য আল্লাহ তাআলা বলেছেন এগুলো মানুষের জন্য হিদায়াত স্বরূপ আমি ইতিপূর্বে নাজিল করেছি। তো এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে আমি নাজিল করেছি ফুরকান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কুরআন মাজিদ নাজিল করেছেন। সেই ফুরকানের কথা, এই ফুরকান হলো এই কুরআন মাজিদ। এই ফুরকান মানে হলো হক এবং বাতিলের স্পষ্ট পার্থক্যকারী, যে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনগুলো হালাল, কোনগুলো হারাম, এবং কোনগুলো আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কোন আদেশগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কোনগুলো আমাদের জন্য নিষেধ করেছেন, সেই সম্পর্কে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই পবিত্র কুরআনুল কারিমে আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন। পবিত্র কুরআন মাজিদ নাজিল হওয়ার পর বিগত যে আসমানি কিতাবগুলা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেগুলো রহিত হয়ে গেছে, সেগুলো থেকে আর হিদায়াত গ্রহণ করা বা হিদায়াতের আশা করা যাবে না। সর্বশেষ যে আসমানি কিতাব নাজিল হয়েছে কুরআনুল কারিম, কুরআন মাজিদ, বিগত যে কিতাবগুলো নাজিল করেছেন সেগুলোর সত্যতা হিসাবে আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন। তো এই কুরআন মাজিদকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিম হবে না, সে প্রকৃত মুমিন হবে না। এখন যাদের উপরে তাওরাত নাজিল হয়েছিল, যাদের উপরে ইনজিল নাজিল হয়েছিল, তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনুল কারিমকে তারা বিশ্বাস করতে চায় না। তো এরপর আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় যারা অস্বীকার করবে আল্লাহর আয়াতসমূহ, তা আল্লাহ তাআলা স্পষ্টভাবে যেখানে বলে দিয়েছেন সব কিছুই এটা আল্লাহর পক্ষ থেকে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং সত্য মিথ্যা এবং মানব জাতির হিদায়াত স্বরূপ যেটা নাজিল করে দিয়েছেন সেটার আয়াতসমূহ যদি কেউ অস্বীকার করে তাহলে তার জন্য রয়েছে কঠোর আযাব। তা আল্লাহ তাআলা এখানে কঠোর আযাবের কথা বলেছেন। স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দেওয়ার পর, সত্য মিথ্যার পার্থক্য করার পর আমরা যদি সেটাকে না মানি, কোনো একটি আয়াত, কোনো একটি শব্দ আমরা যদি না মানি, তাহলে আমাদের জন্য কঠোর আযাবের আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তা আমাদের উপর কঠোর আযাব হবে, সেটা দুনিয়াতেও হতে পারে, সেটা আখিরাতেও হতে পারে। তা আমরা বর্তমান সমাজের প্রেক্ষিতে আমরা যদি দেখি, যত বড় বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা, যত রকমের অশান্তি, যত রকমের ফিতনা ফাসাদ, সব কিছু সৃষ্টি হচ্ছে একমাত্র কোরআনকে আগলে না ধরার কারণে, কোরআন না বোঝার কারণে।
কোরআনকে যদি আমরা বুঝতে চেষ্টা করি, কোরআন নিয়মিত আমরা যদি চর্চা করি, নিয়মিত আমল করি, সেই যদি নিয়মিতভাবে আমরা আমল করতে পারি, নিয়মিতভাবে আমরা বোঝার চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন কোরআনের হক আদায় করো। তো কোরআনের হক হলো কোরআনকে তিলাওয়াত করা, শুদ্ধভাবে তিলাওয়াত করা এবং এটার বোঝার চেষ্টা করা, এটা বুঝে আমল করা। যদি আমরা আমল না করতে পারি, যদি আমরা বুঝতে না পারি, তাহলে তো আমরা সঠিক পথে থাকতে পারবো না। আমাদের কাছে আমাদের কোনো বন্ধু যদি একটি চিঠি পাঠায়, সেই চিঠিটা যদি আমাদের ভাষায় না হয় বা আমরা যে ভাষায় কথা বলি বা আমরা যে ভাষা বুঝি সেই ভাষায় যদি না হয়, অন্য কোনো একটি ভাষায় হয়, তাহলে সেই চিঠির কোনো মূল্য থাকে না। আমি হাতে পাওয়ার পরও সেই চিঠি থেকে আমি উপকৃত হতে পারবো না, কারণ আমি সেই ল্যাঙ্গুয়েজটা বুঝি না বা বোঝার চেষ্টা করে নেই কোনোদিন। তো ঠিক আমরা যদি কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়ে সেগুলো যদি আমরা অর্থসহ আমাদের মাতৃভাষায়, যে ভাষায় আমরা কথা বলি, সেই ভাষায় যদি আমরা আয়ত্ত না করতে পারি, তাহলে আমরা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যে সত্য মিথ্যার পার্থক্যের কথা বলেছেন, যে কোনগুলো হালাল কোনগুলো হারাম, কোন কাজগুলো আমাদের উপর ফরজ, তা আমাদের স্পষ্ট করে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। যদি আমরা এর অর্থ যদি আমরা না বুঝি, তাহলে আমরা হিদায়াত পাবো না, আমরা অনেক ভুল করে ফেলবো। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি কোনো কিছু অস্বীকার করে, কেউ যদি আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, তাহলে তার জন্য কঠোর আযাব। তাহলে আমরা যদি নিজেরা যদি একটু চেষ্টা করি, তাহলে আল্লাহর আয়াতসমূহ আমরা বুঝতে পারবো, সেই অনুসারে আমরা আমল করতে পারবো, তাহলে আমাদের আর আযাবের ভয় করতে হবে না। আমরা যদি সেটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের কোনো আযাবের কোনো ভয় নেই। আমরা আল্লাহ তাআলার কালামকে বোঝার চেষ্টা করব। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। তিনি আমাদেরকে যে মাতৃগর্ভে তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, মাতৃগর্ভে আসার পর থেকে আমাদের যে সময়টা, এই সময়টাতে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, যেভাবে আকার আকৃতি দিয়েছেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমাদের আকৃতি চেঞ্জ করার, আমাদের আকৃতিকে গঠন করার। তা আল্লাহ তাআলা পরাক্রমশালী। যে আল্লাহ আমাদের মাতৃগর্ভে আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সব কিছু পরিপূর্ণভাবে দিয়েছেন, তিনি যে কথাগুলো বলেছেন, যে কথাগুলো আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটা সত্য, সত্যের পথে থাকো, এটা মিথ্যা, এদিকে যেও না, এটা হালাল, এদিকে যাও, এটা হারাম, এদিকে যেও না। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভে সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, তো সেই আল্লাহর আদেশগুলো যদি আমরা না মানি, অবশ্যই আমাদের উপর আযাব আসবে। আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, আমরা যারা নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দাবি করি, আমরা অবশ্যই কোরআনকে আমাদের জীবনের সাথে আগলে ধরতে হবে, কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে এবং আমরা আমাদের মাতৃভাষায় সেটাকে আমরা বুঝতে হবে। আমরা কি পৃথিবীর এমন কোনো বই আছে যেটা আমরা অর্থ ছাড়া বা আমরা বোঝা ছাড়া আমরা পড়ি, যে আমরা এটা বুঝতে পারি না? যে অনেক বিখ্যাত বই আছে যেগুলো অনেক ভাষায় রচিত হয়েছে, আমরা পড়তে হলে বা আমরা বাংলা অনুবাদ করে আমরা পড়ি, অনুবাদ ছাড়া আমরা সেটা বুঝি না। তো যেটা বুঝি না সেটা আমরা পড়ি না। তাহলে কেন কোরআনকে আমরা বুঝতে চেষ্টা করি না? আমরা যদি আল্লাহর কালামকে বুঝি, তাহলে আমাদের ভুল করার সম্ভাবনা কম। যে আযাবের আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেই আযাব থেকে আমরা বাঁচতে পারবো এবং যে জান্নাতের আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, জান্নাত লাভের অধিকারী আমরা হতে পারবো। তা আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজটা দিয়েছেন, আমরা যদি পরিপূর্ণভাবে আমাদের কোরআন মাজিদকে আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে এবং আমাদের মাতৃভাষায় সেটা ভালো করে বুঝে আমরা যদি আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও রহমত দিবেন, আখিরাতেও আমরা বিজয়ী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।